আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আপনাদেরকে একটা সুন্দর সকাল দেখালাম, যেটা মানে এই কয়েকটা দিন ধরে এত ঠান্ডা পড়তেছে যে হচ্ছে মানে ভোর হলে মানে বাইরে কিছুই চেনা যায় না, মানে কুয়াশা। মানে এইটা দেখতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আমিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে ভোরের মানে সকালের, আমাদের তো এটা শহর, সাধারণত শহরে এরকম কিছুই দেখা যায় না, গ্রামে বেশি দেখা যায়। কিন্তু এবছর শীতটা একটু অন্যরকম, যার কারণে মানে গত 2 থেকে 3 দিন মানে এরকম হচ্ছে যে মানে সকাল হলে মানে সকাল 10টা বেজে গেলেও মনে হয় যেন সকাল 6টা 7টা বাজে এমন। তো জীবন তো আর থেমে থাকে না, জীবন তো জীবনের গতিতেই চলে। দেখেন ছোট ছোট বাচ্চারাও মাদ্রাসা যাওয়ার জন্য রেডি হয়ে চলে আসছে। তো এই সকালের সময়টা অনেক খুব ভালো লাগে, মনটা খুব ভালো লাগে। কিন্তু বিছনা থেকে উঠতে ইচ্ছা করে না, তারপরেও নামাজ পড়ার জন্য উঠতে হয়, কারণ নামাজ তো পড়তেই হবে। সব কিছু বাদ দেওয়া যাবে, নামাজ বাদ দেওয়া যায় না, কারণ এটাই সব কিছু। তো নামাজ পড়তে উঠে তার কিছুক্ষণ পরেই আর কি আপনার হচ্ছে অত শীতে বাইরে বের হতে পারতেছিলাম না। তো তারপরও বের হলাম। আমি মানে ভিডিও করতে পারতেছিলাম না, আমার এত শীত লাগতেছিল। তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা করলাম আপনাদেরকে দেখানোর জন্য। তো এই এই আর মানে আবহাওয়ার জন্য সবারই সকালবেলা খিচুড়ি খেতে ভালো লাগে, তো আমরাও সেটাই রান্না করব। তো তার আগে আপনাদের আমার লাউ গাছটা দেখাই। এটা আমরা চারা কিনে যে লাগাইছিলাম সেই লাউ গাছটা। তো এটা বাবুর বাবা বলে যে এটা নাকি তার বাচ্চার মতো, সে যতবারই বাইরে যায় না কেন বা উঠে আগে সে ছাদে যাবে, রাত হোক দিন হোক সে তার গাছগুলাকে দেখে আর বসে বসে দেখতে থাকে। আবার যখন রুমের ভিতরও মানে অনেক সময় থাকে, 2 ঘন্টা ধরেন হচ্ছে, তারপরে সে বাইরে বেরোয়, সে গাছগুলা দেখবে এবং পানি টানি দেওয়া লাগলে সেটা দেয়। তো এই ঠান্ডা আবহাওয়ায় আমরা সকালে খিচুড়ি রান্না করলাম। তো ফুলকপি দিয়ে খিচুড়ি রান্না করতেছি সকালের জন্য। আর হচ্ছে আজকে আমি আপনাদের একটা ভর্তা শেয়ার করব। আমি জানি জানি এটা অনেকে খাইছেন, আবার খাইছেন কিনা অনেকে হয়তো বা মানে খাইছেন কিনা আমি জানি না। ভর্তাটা অনেক মজার, আর মানে বানানোর পরপরই জিভে জল এসে যাওয়ার মতো একটা ভর্তা। বিশেষ করে মেয়েদের জন্য, আমি আর সবার জন্য বলতেছি না। তো মানে সবাই, আমি ভর্তাটা বানাচ্ছি, তো কারোর বাসায় যদি এরকম ধনেপাতা তো থাকবেই অবশ্যই। আপনারা চাইলে জলপাই দিয়ে বা হচ্ছে আপনার তেঁতুল দিয়ে, কাঁচা তেঁতুল হোক পাকা তেঁতুল হোক, আপনারা এটা বানাই ট্রাই করে দেখতে পারেন। ভর্তা ভাত যাই খান না কেন, ভাজি, তো তার সাথে এটা খেতে অসাধারণ লাগে। খুবই ভালো একটা মানে টেস্টি একটা ভর্তা। তো আমি এই যে বেটে নিলাম, বেটে নেওয়ার পরে হচ্ছে গিয়ে আপনার এই রসুন, তারপরে কাঁচা তেঁতুল, কাঁচা ঝাল, এগুলো সবই বেটে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আপনার একটু সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে এটা আপনার একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়ে সবাই এটা ভাতের সাথে খেতে পারেন, অবশ্যই ভালো লাগবে। আর যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর হচ্ছে গিয়ে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে একটাই কথা বলবো, সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। কারণ আপনাদের মানে আপনাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইবে হয়তো বা আমি মানে ভালো কিছু করার সুযোগ পাবো। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।